ফ্রেন্ডস, যে সকাল সকাল রক্ত দিয়ে ব্লগ স্টার্ট করলাম বলছি। হ্যাঁ, এই মাত্র এলো আর এক গাদা ব্লাড নিয়ে গেল একবারে হাতের থেকে। কি করব, অনেক টেস্ট করতে দিয়েছি ডাক্তারবাবু, এইটা সেটা হ্যাঁ না ত্যানা কিছু বাদ নেই, অনেক রকম টেস্ট। যাই হোক, দেয়া হয়ে গেছে, মিটে গেছে। এরপর চলো দিন স্টার্ট করি। সকাল সকাল রক্ত দিয়েছি, হাতে লেগেছে, তাই এখন একটু পুষ্টিকর খাবার খেতে হবে, চা আর বিস্কুট। চলো খেয়ে নিয়ে আসছি। চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। মেয়ে দিল সকালে গরম গরম চা। যে মেয়ে সকাল সকাল উঠে পড়েছে জানো, আজকে ওদের কলেজে কি আছে রে, ফ্রেশার্স আছে, যে মেয়ে শাড়ি পরবে, সাজুগুজু করবে, তো ওই জন্য সকাল সকাল আজকে উঠে পড়েছে। উঠে পড়ে আমাকে চা করে দিয়েছে। ও তাড়াতাড়ি করে কাজ সারছি, কারণ ওকে সাজিয়ে গুজিয়ে দিতে হবে। ও নিজেই সব পারে, শুধু শাড়িটাই পরে দিতে হবে, আর কিছু না। শাড়িটা ঠিক এখনও পরতে পারে না, আসলে শাড়ি পরে না তো ওই জন্য। যাই হোক, এই যে এখানে বসে রয়েছে ও, আর আমি চাটা খেয়ে নিই উপরে যাব। উপরে গিয়ে রান্না বাড়া করতে হবে। আজকে সম্রাটও কালকে এই ভোরবেলা সবাই ফিরলো, কালকে রাত্রিবেলা ওকে বেরোতে হয়েছিল। এই ভোরবেলা কি 7:45 সময় ফিরেছে, 7:45 সময় ফিরে আবার বেরিয়ে গেছে চা খেয়ে। আর বললো আবার দুপুরবেলা একবার বেরোতে হবে। আজকে বললাম আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, তো জল খাবার খাবে না, ভাত খাবে। মেয়েও তাই, আজকে জল খাবার খাবে না, একবার ভাত খেয়ে যাবে, কেননা সবাই তাড়াতাড়ি বেরোবে। ওর জন্য ভাত আর ডিম আলু সেদ্ধ করে রেখেছি, ওরা ওটা খেয়ে নিক, তারপর দুপুরে দেখা যাবে তখন। চলো চা খেয়ে আগে উপরে ছুটি। আচ্ছা একবার তাকা, এই দেখো মেয়ের ফাইনাল লুক। সাজিয়ে গুজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো। এটা আমার শাড়ি, ও পরেছে আজকে ফ্রেশার্স। চলো, ও রেডি। আর এই যে ওর বাবা বসে আছে, নিয়ে যাবে ওকে। ও তুমি বসে বসে আমার ভিডিও দেখছো? হ্যাঁ, কেউ দেখে না, তুমি দেখো ভালো করে। আর কি হবে, কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে ঝট করে ঢুকে চান করে নিয়েছি। চান করে নেবার পর এবার মেয়ে বেরিয়ে যাচ্ছে, তারপর দেবো, আরে শনিবার তো একটু ধুনো পোড়াবো, ধুনো আর কর্পূর একটু পুড়িয়ে নেবো। ও সম্রাটের সঙ্গে আজকে যাবে, কারণ যে ও শাড়ি পরে তো টোটো বা রিক্সায় উঠতে অসুবিধা হবে, ওই জন্য আজকে সম্রাট মুছে দিয়ে আসবার সময় কোনো ব্যাপার নেই, আসবার সময় তো কাপড়ের এদিক ওদিক হয়ে গেলে অসুবিধা নেই, ও চলে আসবে। হ্যাঁ, ওরা যে খুব তারা, সব অ্যারেঞ্জমেন্ট ওদেরকেই করতে হচ্ছে তো আজকে। চলো ওকে ছেড়ে দিয়ে তারপরে আসি। চলো, মেয়ে রেডি হয়ে গেছে। আরে বাবা, এ তো সম্রাট মনে হচ্ছে গিয়ে কিছু একটা করবে মনে হচ্ছে মেয়ে পারফরমেন্স করবে। এই বলবি ছবি তুলে দিতে গানের। হ্যাঁ, টাটা, সাবধানে যাবে। এবার স্কুটিতে ওঠাটাই কষ্ট। আমি উঠিয়ে দিচ্ছি, চ। জুতো কি পরেছিস? জুতো পরেছিস তো? জুতিটাই পরেছি। ঠিক আছে, এবার উঠি। দাঁড়াও, সুন্দর লাগছে। টাটা, মুখটা রং করে কেউ যায়? চলো, মেয়েকে রেডি করে ওকে ছেড়ে দিলাম, সম্রাট নিয়ে চলে গেছে। ব্যাস, এরপর আমার কাজ শুরু হবে। এতক্ষণ ওর জন্য আমি আটকে ছিলাম। চলো, ওপরে চলে এসেছি। চলো, চিকেন অর্ডার করেছিলাম, চিকেন দিয়ে গেল। চিকেনটা ধুয়ে নিলাম একবারে, আর ম্যারিনেট করব। একটুখানি টক দই আছে, শুধু টক দই আর একটু আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, নিয়ে রাতের বেলায় করব। রাতের বেলা ভাবছি নতুন আলু আছে, নতুন আলু দিয়ে চিকেন দিয়ে গরম গরম ঝোল করলে খুব ভালো লাগে খেতে, ভেবেছি ওইটাই করব। আর দুপুরবেলাকার রান্না করেছি, দেখো তোমাদের দেখাচ্ছি। সকালে ভাত করেই নিয়েছিলাম, কারণ যে মেয়েও খেয়ে গেল আর সম্রাট খাবে, এই ঘিটা ওই জন্য বার করে রেখেছি। আর এখানে ডিম আর আলু ভাতে মেখে রেখেছি, মেয়ে খানিকটা খেয়ে গেছে, সম্রাটের আছে। আর এখানে মানি বাপি আর আমার ডিমের কষা করে রেখেছি দুপুরবেলাকার জন্য। সম্রাট বলে ডিমের কষা খাবে না, ডিম আলু ভাতে খাবে,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে করেছি, এটা বাঁধাকপি নয় কিন্তু, এটা হচ্ছে ওলকপি। ওলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি, খুব সুন্দর খেতে হয় এটা। চিংড়ি মাছ দিয়েও হয়, আবার এরকম করে খেতেও ভালো লাগে। আর এই দেখো চিকেন নিয়েছি, সব কটাই লেগ পিস অর্ডার করেছিলাম। হ্যাঁ, লেগ পিসগুলোই সব দিয়ে গেছে। একটুখানি ছুরি দিয়ে ভাবছি লেগগুলোকে একটুখানি কাট করে নেবো, একটুখানি কেটে দিলে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে, নিয়ে তারপর ম্যারিনেট করে রেখে। আর আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, মানিবাপিরা তো খানিকক্ষণ আগে উঠেছে, ওরা জলখাবারেই দিতে যাবো। হাঁপিয়ে গেছি, একটু বসলাম ওই জন্য। সকাল থেকে যা যুদ্ধ চললো বাবা, মেয়েকে শাড়ি পরানো নিয়ে যুদ্ধ, এই পছন্দ হয় না তো ওই পছন্দ হয় না, এরকম বয়সে হয়, কিছু করার নেই। যাই হোক, এমনি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তো মাংসটা শুধু ম্যারিনেট করবো, করে রান্নাঘরটা পরিষ্কার করলেই আজকে মোটামুটি কাজ মিটবে। আবার বলবো না আবার কী কাজ এসে হাজির হয় বাবা, কাজ মিটবে বলাই মুশকিল। ঠিক আছে, তাহলে আবার দেখি এই কাজগুলো শেষ করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। হ্যাঁ, হাতটা ঝাড় দেওয়া হলো, দেখো কি পরিষ্কার হয়ে গেছে। এখন শীতকালে না বড্ড নোংরা হয় গো। এই দিদিকে বললাম আমার যে বাসন মাজে, একটু ঝাঁট দিয়ে দেবে গো, আমার হাতটার জন্য পাচ্ছি না, এত ব্যথা গো, যে কী করবো। হ্যাঁ বলে হ্যাঁ দিয়ে দেবো, কেন দেবো না। বলে ঝাঁট দিয়ে গেল, বলে পরিষ্কার হয়ে গেছে, ঝাঁট দিয়ে গেল। এখন ছাদটা একটু পরিষ্কার থাকলে না ঘুরতেও ভালো লাগে, আর নাহলে কত পাতলা, নাহলে আমি সকালবেলা না একটু করে ঝাঁট দিয়ে দিই। আর এই কদিন এই হাতের যন্ত্রণার জন্য আমি কিচ্ছু পারছি না। চলো, সম্রাট বেরোবে আবার, ওকে আবার ভাত দেবো। চলো, ভাত গরম করে নিলাম তাড়াতাড়ি করে। সম্রাট বললো আমাকে ভাত বেড়ে নিয়ে চলে এসো, আমি চান করতে চলে গেছি। আমি চলুন, চান বোধহয় হয়েও গেল মনে হয়। বলে তুমি তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়ে চলে আসো। আমি তাই এলাম, ওই ভাত গরম করে নিয়েছি, আর একটুখানি একটু ঘি বাড়িয়েই রেখে দিয়েছি, ঘিটাও গলে গেছে, ভালো হয়েছে। শক্ত ঘি থাকলে না মেখে খাওয়ানো যায় না ঠিক। ওকে মুখে একটু ভাত তাড়াতাড়ি করে গরস করে দিয়ে দিই, ও তাড়াতাড়ি খেয়ে দেরি হয়ে গেছে, একটাই বেরোবে। আর এখন বাজে 1:10, বাবা তো 10 মিনিটের মধ্যে ওকে সব রেডি হতে হবে। আসতে করতেই সব দেরি, শীতের বেলা না বাইরের কাজ করবে, তারপরে আবার এসে আবার রেডি হয়ে আবার বেরোবে, দেরি হয়ে যায়, ওই জন্য কী আর করা যাবে। চলো আমি ওকে খাবারটা দিয়ে দিই, খাবারটা দেওয়ার পর আমাদের ক্ষেত্রে দেরি আছে, আমাদের তো এখন সবাই চান করতে গেছে। আর চা করে দিয়ে এসেছি ওদেরকে, চা খেয়ে চান করতে গেল আজকে। আর এমনি তারপরে সম্রাট বেরিয়ে গেলে আমরা পরে খাবো। চলো, কি সুন্দর চান করছে দেখো, বাথটবে নেমেছে, নেমে একবার এদিক ওদিক দেখে নিল, জানো, দেখলো আমাকে কেউ দেখছে কিনা, দেখে নেমে পড়লো ঝাপাস করে চান করতে। পরিষ্কার জল পেয়েছে, সুন্দর চান হয়ে গেল। ও দেখো, শীতকালে ওদেরও চান করতে লাগে, আমরা চান করতে ভয় পাই শীতকালে। ওরে বাবা, ওরে পাখা টাখা মেলে চান হয়ে গেল, যা উড়ে গেছে। চলো, আমি ওপরে সম্রাটের ভাত বাড়ছি, আর দেখি দেখো ওর ভাত বাড়ছে, দেখি ও চান করছে, তাই তোমাদের একবার দেখিয়ে নিলাম। চলো নিচে চলো, রান্নাঘরে চলে এসেছি জানো। আর এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, মেয়ে এখনও ফেরেনি, ভাবলাম কি করব বসে বসে, সম্রাটও ফেরেনি, মানিদের চা করে দিলাম, মানি বাপিকে। মেয়ে এলে আমি খাবো, আমি রান্নাটা এগিয়ে রাখি খানিকটা। এই তেল বসিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটেছি, আর তোমাদের সকালে দেখালাম না চিকেন করব। আর এই যে গোটা আলু রেখেছি, গোটা আলুগুলোই দেবো। শীতকাল এইসবে ধুয়েছি তো, খোলা ছাড়াইনি জানো, খোলা শুদ্ধ আলুগুলো খেতে খুব ভালো লাগে, নতুন আলু তো অসুবিধা হয় না, নরম খোসা, এক্ষুনি ভাজা হয়ে যাবে। আর এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই যে চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এটা ভেজে নিয়ে যেমন চিকেনের ঝোল হয় সেরকম ঝোল করব ভাবছি। আর রুটি দিয়ে ভালোই লাগে, রাত্রিবেলা গরম করে নেবো আর একটু, বেশ ভালো লাগবে। রান্না করছি আর মাঝে মাঝে জানলা দিয়ে দেখছি মেয়ে আসছে কিনা। বাড়িটা ফাঁকা লাগে গো, মেয়ে নেই, সম্রাট নেই, কেউ নেই। হ্যাঁ, আমি একা কতক্ষণ ধরে একটু ফোন ঘাটলাম, সারা দুপুর শুইনি। হ্যাঁ,
তখন ভাবলাম না, সন্ধ্যেটা দিয়েই তারপরে একবারেই যাব। একবার চাটা ভেবেছিলাম চলে আসবো বিকাল রান্না করতে, তখন থাক সন্ধ্যে দেবো, তারপরে মানিবাবু থেকে চা করে দেবো, চা করে দিয়ে তারপর আসছি। চাবিটা ঝুলিয়ে দিয়ে এসছি নিচে, যাতে মেয়ে এসেই উঠে আসতে পারে, কারণ যে আমি সেই ওপরে তো, নাহলে চাবি খুলতে গেলে সেই আবার নিচে যেতাম, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। একদম চারধার অন্ধকার হয়ে গেছে, এত রাত্রির তো হয় না, ওর পড়তে গেলে হয়। আর আজকে বলেই গেছিলো একটু দেরি হবে, তাও রাত্রি হয়নি, এখনও 6:45 বাজে। শীতের দিন তো, ওই জন্য এত অন্ধকার হয়ে গেছে। আমাকে ফোন করে বললো মা টোটো পাচ্ছি না, টোটো পেলেই উঠে আসবো। টোটো পেয়ে গেলে বেশিক্ষণ লাগে না, টোটো না পেলেই অসুবিধা গো। আর সম্রাটবাবু তো কিছু ফোনও করেনি, কিছুই না, জানি না কখন আসবে। যাক চলো, এই দাঁড়িয়ে ভাবলাম তো ভালো লাগছে না যেন, বাড়িটা পুরো নিঝুম হয়ে রয়েছে। ঠিক আছে চলো, রান্না করছি, করে নিই। দেখো আমার চিকেনের ফাইনাল লুক। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, একবারে সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর হেভি কালারটা এসছে, দেখো একবারে লাল কালার এসছে। এই যা ভেপার হয়ে গেল। এই কালারটা দেখলেই মানে রান্নার একটু কালারফুল হলে খাওয়ার মানে মজাটাই আলাদা থাকে। যাই হোক, মাংস আমার রেডি, আর এখানে আমার রুটি এইমাত্র শেষ করলাম, ব্যাস। এই দেখো রুটিও গরম গরম রুটি হয়ে গেছে, আর মাংস রেডি। আমার রাতের বেলাকার রান্না কমপ্লিট। মেয়ের একটু ভাত রেখেছি গো, বলছিল মাংস হলে একটু ভাত খেতে ভালোবাসে। মোটামুটি রান্না শেষ, মানিদের মুড়ি দিয়ে দিয়েছি, এই শশা দুটো আমি খাবো। চলো ঠিক আছে, তাহলে আজকে আর বেশি বড় ব্লগ করছি না, ছোট্ট ব্লগ করছি, দেখো না যদি ভালো লাগে। হ্যাঁ, তাহলে আবার কালকে আসছি একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো টাটা বাই বাই, আনছি ট্রেন।